এইমাত্র গেজেট প্রকাশ হলো নবম পে স্কেলের 8% ইনক্রিমেন্ট সহ বেতন বাড়ল দ্বিগুণ। কর্মচারীদের জন্য থাকছে সুখবর, বিস্তারিত ভিডিওতে। এইমাত্র গেজেট প্রকাশ হলো কর্মচারীদের সর্বনিম্ন বেতন 26,500 টাকা ও 20% পেনশন সুবিধা সহ 8% ইনক্রিমেন্ট। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বলল, দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য গেজেট প্রকাশ করলেন কর্তৃপক্ষ। আজ বেলা 10টার পর থেকে অভ্যন্তরীণভাবে প্রধান উপদেষ্টা ও পে কমিশনের সদস্যদের সঙ্গে জোরালো বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয় এবং প্রধান উপদেষ্টার নির্দেশ দেয় আজ গেজেট প্রকাশ করার জন্য, যার ফলে গতকাল বিকেল 3টায় গেজেট প্রকাশ করা হয়েছে। সেখানে বিশেষ কিছু বিষয়ে উল্লেখ করেছেন কর্তৃপক্ষ, যার মধ্যে থাকছে কর্মচারীদের সর্বনিম্ন মূল বেসিক 26,500 টাকা। এছাড়াও প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করতে যতটুকু অর্থের প্রয়োজন তা অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধনের জন্য তাগিদ দেওয়া হয়েছিল, যার ফলে অবশেষে সরকারি চাকরিজীবীদের বেতন দ্রুত বৃদ্ধি করা সম্ভব হলো। আজকের বৈঠকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দুঃখ কষ্টের কথাগুলো তুলে ধরা হয়। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিকগুলো বিবেচনা করে অন্তর্বর্তী সময়ের মধ্যে গেজেট প্রকাশের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট মহল বলেন, আমরা আগামী নির্বাচিত সরকারের হাতে নবম পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব দিতে চেয়েছিলাম, কিন্তু কর্মচারীরা যেভাবে তাদের দুঃখগুলো উপস্থাপন করে যাচ্ছেন, তাই সিদ্ধান্ত মোতাবেক অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই তাদের সকল দাবি পূরণ সহ গেজেট প্রকাশ করা হয়েছে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এই গেজেটের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের একটি ইতিবাচক দিক লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য এটি খুবই উপকৃত হবে। যেমন ইনক্রিমেন্ট 8% বৃদ্ধি করা হয়েছে, যেখানে আগে মাত্র 5% ইনক্রিমেন্ট বহাল ছিল, সেখানে সরাসরি 8% করায় সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়াও পে কমিশনের একাধিক সদস্য দাবি করেছেন যে ইনক্রিমেন্ট বৃদ্ধি হওয়ার ফলে কর্মচারীরা দ্রুত বেতনের চূড়ান্ত সীমায় পৌঁছতে সক্ষম হবেন। তারা বলেন, আমরা প্রাথমিকভাবে 10% চালু করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে তা বাস্তবায়ন করা সম্ভব ছিল না, যার ফলে সরকারি চাকরিজীবীদের জন্য 8% ইনক্রিমেন্ট যুক্তিযুক্ত মনে করায় মতামতের ভিত্তিতে সেটাই বাস্তবায়ন করা হলো। বিভিন্ন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট রাজনীতিবিদদের সঙ্গে মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত 25 সদস্যের কমিশন চূড়ান্তভাবে সেই সিদ্ধান্ত পালন করেছেন। পে কমিশনের একাধিক সদস্যরা আজকের বৈঠকে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নবম পে স্কেল বাস্তবায়ন করতে এত বিলম্ব হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাজেট সংশোধন। তাই প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়কে দ্রুত তাগিদ দিলে বাজেট সংশোধন করে গেজেট প্রকাশ করার নতুন পদ্ধতি চালু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যার ফলে আজ অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশের রূপরেখা তৈরি করা হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল সেটা অবশেষে দূর হলো। সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর থেকে তাদের বেতন বৃদ্ধির বৈষম্য নিয়ে জীবনযাপন করেছেন। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা তাদের দুঃখ কষ্টগুলোকে প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার করেছেন। প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো ভালোভাবে নিয়েছেন এবং তিনি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করেন। প্রধান উপদেষ্টা বলেন, পে কমিশন সকল কাজ শেষ করছিল, এরপর সচিবদের মতামতের উপর ভিত্তি করে বেতন প্রদানের বিষয়টিকে আটকে যায়। যেহেতু সচিবরা বলেছেন বেতন স্বাভাবিকভাবে বৃদ্ধি করা হবে, যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার ভঙ্গুর এবং দেশের সাধারণ মানুষের দিক বিবেচনা করে বেতন বৃদ্ধি করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল চ্যালেঞ্জ। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর সময় বিলম্ব না করে দ্রুত গেজেট প্রকাশের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন। যেহেতু আজ গেজেট প্রকাশ করা হয়েছে, তাই আশা করা যাচ্ছে আগামী 2026 থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ দেওয়া হবে। কর্মচারীরা অত্যন্ত অবহেলা থাকার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রবল সদিচ্ছার ফলস্বরূপ নবম পে স্কেল বাস্তবায়ন দ্রুত বাস্তবায়ন করা হয়েছে। পরিশেষে বলা যায় সরকারি কর্মচারীদের আজই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। সেদিনের অপেক্ষায় ছিল দীর্ঘ 2020 সালের পর থেকেই। তাই সরকারি চাকরিজীবীদের মনের ভিতরে নতুন আশার আলো ফুটে উঠেছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকেই উপকৃত হয়েছেন।
যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।